এটি নগরের খুলশী থানাধীন ওয়ারলেস সেগুনবাগান এলাকার দৃশ্য। শনিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থিত দু গ্রুপের মধ্যে চলে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাট করে। এছাড়াও ভাঙচুর করা হয় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতেও। জানা যায় সেগুনবাগান এলাকায় রেলওয়ের বাগানবাড়িতে গড়ে ওঠা বস্তি ও খালি জায়গা দখলে নিতে স্থানীয় বিএনপি সমর্থিতরা এ হামলা চালায়। এতে নারী পুরুষ সহ বেশ কয়েকজন হামলার শিকার হয়। কালকে রাত্রে হয়েছে, আমি দেখছি যে এখানে হামলা চলতেছে। আমি দোকান বন্ধ করছি, বন্ধ করার পরে এখন দোকানে জাফাটকা ফলাফানে দোকান ফিরি চুরমার করিয়ে এলেছে। এগুলো করছে ভগা আর এই যে রমানের এরা। ওয়ারলেস থেকে বগাবের কিছু ছেলেরা আসছিল, আসার পরে এখানে জায়গা দখল করার জন্য আসছিল আর কি। ওরা নাকি এখানে কিসের অফিস বানাবে তার জন্য আসছিল, এখানে জায়গা দখল করার জন্য। তো আমরা যাই, এখানে এটা শোনার পরে আমরা এখানে বাধা দিয়েছিলাম। বাধা দেওয়ার পরে আমাদের সাথে হ্যাসিং করছে, মারামারি অবস্থা চলে গেছে আর কি। ওরা এক গ্রুপ আসি আমাকে মারধর করে আমার সিগারেট, টাকা পয়সা, মোবাইল সব নিয়ে গেছে। এমনকি দোকানটা মানে ভেঙে ফেলছে ওরা। নগর স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগার নাম উঠে আসলেও একই এলাকায় বসবাস করা অন্যদের দাবি ভিন্ন। তারা বলছেন ঘটনায় বগা জড়িত নন এবং হামলার সময় ওয়াকিল হোসেন বগার উপস্থিতি ছিল না, বরঞ্চ আওয়ামী লীগ থেকে আসা ভোল পাল্টানো বিএনপি নামধারী কয়েকজন এই হামলা চালিয়েছেন বলে জানান তারা। যে প্রথমে যারা ছেলেগুলি আসছিল ওগুলিকে চিনি না আমি, ঠিক আছে, যেটা সত্যি কথা সেটাই বলবো। এখানে কয়েকটা খুঁটা গাড়ছে, পরে এখানে এরশাদরা আছে যে এরা আসছে। এরশাদটা হচ্ছে আওয়ামী লীগের খুব একটা কর্মী, রেলে তদন্ত করলে পাবেন, খুব বাজে। জি, এখন বিএনপির নাম ভাঙ্গি এখন চলতেছে আর কি, মাথা বিক্রি করে। এখন কিছু জায়গা খালি আছে, এগুলি দখল করতে আসছে উনিরা, আর নাম বিক্রি করতেছে বগা ভাইয়ের। কিন্তু বগা ভাইয়ের এখানে কোনো কিছুই ছিল না। আমরা এখানে মাঠে বসে রয়েছি, হ্যাঁ, ওখান থেকে কতগুলা পান কিরিচ মিরিচ লইয়া আইছে, ঘর পুরা কোবাইতে চলে গেছে। এত বড় ইট মারছে যে আমার মাইয়ের পিঠের মধ্যে লাগিয়েছে। মাইয়া ঘরে ছিল, ও বিএনপির লোক আছে। যারা মনে করেন আগে আওয়ামী লীগ করতো, ওরা এখন বিএনপিতে ঢুকছে, ঢুকে ওরা ঘর তো আমাদের কোপাই টোপাই গেছে গা। সব এখানের ছেলেরা, বাইরের কেউ না, সব এলাকার লোক। আমরা ভয় পাচ্ছি, আমরা কিভাবে থাকবো এখানে, আমাদের কেউ সিকিউরিটি নিতে পারতেছে না। এখানে এরশাদ আসি, এখানে এভাবে হামলা করছে, এখানে মারপিট হয়েছে, কিরিচ টিরিচ নেই। এইটাও বিএনপির, ও আওয়ামী লীগ ছিল, ও আমার ভাইদের থেকে পর্যন্ত চাঁদা চেয়েছে। কিন্তু এরা যে বগার নাম অমুকের নাম বেচতে আছে এগুলো ফাও, এরা নিজেরা এসে দখল করবে লাই। আর যে রহমান বলতে আছেন, রহমানেরটা সত্য। এ বিষয়ে কথা বলতে গেলে স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগা দাবি করেন এ ঘটনার সাথে তিনি জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে একটি পক্ষ এসব করে তার নাম জুড়ে দিচ্ছেন। এখানে কিছু আওয়ামী সন্ত্রাসী লোকজন আছে, তারাই মূলত এগুলা ঘটাচ্ছে। তবে কিছু মহিলারা ওখানে হয়তো আমাদের গ্রুপের কথা বলতেছে আর কি। তো সেটাও আমরা তদন্ত করব যে আমাদের গ্রুপের কোনো লোকজন আছে কি না। তবে আমি যতটুকু শুনছি, এখানে যারা আজকে 16 বছর আমলিগ করেছে তারাই এখন বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির দুর্নাম করতেছে আর কি। যদি আমাদের দলের কোনো ছেলে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আর সামনে আমি হয়তো নির্বাচন করতে পারি, এই জন্য আমার পিছনে অনেক লোকজন লেগে গেছে এই এলাকার। মানে অনেকে চায় না যে আমি সামাজিক কাজ করি বা নির্বাচন করি, জনগণের পাশে থাকি, মানুষের পাশে থাকি, অনেকে চায় না। এই আমলিগের কিছু লোকজনই এগুলা মূলত ঘটনাগুলো ঘটাচ্ছে, আর তারাই এগুলা সব কিছু করতেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড তারাই করতেছে। ওখানে আপনারা তদন্ত করে দেখেন যে আসলে বগা ভাইয়ের নেতৃত্বে এই ধরনের কোনো কিছু হয়েছে কিনা, ফার্স্ট। আর দ্বিতীয়ত সেকেন্ডলি যে বিষয়টা, যে আসলে বগা ভাই তো ওই ট্রেকিংয়ের মানুষ না কিংবা ওই ধরনের মানুষ না। বিভিন্ন এই আপনার 6-7 তারিখের পর থেকে এই পর্যন্ত ওয়াকিল হোসেন বগা ভাই উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে এলাকায় শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো সেই মানুষটা কি কখনো চাইবে যে কোনো একটা এলাকায় তার কোনো লোকজন গিয়ে মারামারি করবে কিংবা হানাহানি হবে? হামলাকারী যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্বেচ্ছাসেবক দল নেতা সহ স্থানীয়দের। জুনায়েদ হাসান, স্বাধীন কণ্ঠ, চট্টগ্রাম।